আজকে আমরা পড়ব মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার পড়ার আগে আমরা আজ অবধি কী কী কমপ্লিট করেছি সেটা যদি একটা আমি ফ্রেমের মধ্যে এনে দিতে চাই, তাহলে আমরা একদম প্রথমে আমরা কি পড়েছি? একদম প্রথমে আমরা পড়েছি ডিম্যান্ড আর সাপ্লাই। তারপরে আমরা কি পড়েছি? ডিম্যান্ড আর সাপ্লাই পড়ার পরে আমরা মার্কেট মেকানিজম পড়েছি। মার্কেট মেকানিজম বলতে ডিম্যান্ড আর সাপ্লাই মার্কেটে কীভাবে অপারেট করে সেটা আমরা দেখেছি। তারপরে এগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা কি পড়েছি? এগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা পড়েছি হচ্ছে প্রোডাকশান, তারপরে আমরা পড়েছি কস্ট, তারপরে আমরা পড়েছি রেভিনিউ, এবং এই সব কিছুকে কাজে লাগিয়ে আজকে আমরা পড়ব মার্কেট স্ট্রাকচার। ওকে, এই সব কিছু তাতে আমাদের কাজে লাগবে। ডিম্যান্ড কাজে লাগবে, সাপ্লাই কাজে লাগবে, মার্কেট মেকানিজম কাজে লাগবে, প্রোডাকশন কাজে লাগবে, কস্ট কাজে লাগবে, রেভিনিউ কাজে লাগবে। ওকে, তো মার্কেট মেকানিজম মার্কেট স্ট্রাকচার পড়ানোর আগে আমি একটু তোমাদের বলে দিই যে ফার্ম কাকে বলে আর ইন্ডাস্ট্রি কাকে বলে। ফার্ম কি আর ইন্ডাস্ট্রি কি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওকে, তো ফার্ম মানে হচ্ছে একটা সিঙ্গেল এন্টিটি, বা একটা সিঙ্গেল অর্গানাইজেশন যে একটা গুড বানাচ্ছে। যেমন ধরো আমি যদি বলি যে মারুতি সুজুকি ইন্ডিয়াতে কিন্তু গাড়ি বানায়। মারুতি সুজুকি একটা ফার্ম বা একটা কোম্পানি যেটা ইন্ডিয়াতে কি করে? গাড়ি বানায়। এবার কথা হচ্ছে ইন্ডাস্ট্রি কি? ইন্ডাস্ট্রি হচ্ছে সিমিলার টাইপ অফ ফার্মগুলোকে যখন আমরা অ্যাজ আ হোল কনসিডার করি, দ্যাট ইজ ইন্ডাস্ট্রি। যেটা হচ্ছে ধরো অটোমোবাইল ইন্ডাস্ট্রি, আমি এক্সাম্পল দিচ্ছি এখানে অটোমোবাইল ইন্ডাস্ট্রি মানে কি? সেই সমস্ত ফার্ম এই ইন্ডাস্ট্রির মধ্যে আছে যে সমস্ত ফার্ম গাড়ি বানায়, অর্থাৎ মারুতি সুজুকিও আছে, হুন্ডাই আছে, টাটা মোটরস আছে, মাহিন্দ্রা আছে, থার আছে, প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা ফার্ম যারা গাড়ি বানায় সেই প্রত্যেকটা ফার্ম এই অটোমোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে আছে। তাহলে ইন্ডাস্ট্রি ইজ হোয়াট? ইন্ডাস্ট্রি ইজ বেসিক্যালি দ্য কালেকশন অফ ফার্মস, কালেকশন অফ অল দি সিমিলার অর রিলেটেড ফার্ম। যে সমস্ত ফার্ম একই ধরনের প্রোডাক্ট বা একই ধরনের গুডস বা সার্ভিস তৈরি করে, সেই সমস্ত ফার্মের কালেকশন হচ্ছে ইন্ডাস্ট্রি। আর ফার্ম কি? একটা সিঙ্গেল বিজনেস এন্টিটি, একটা সিঙ্গেল অর্গানাইজেশন যারা একটা পার্টিকুলার কোম্পানি বানাচ্ছে, একটা পার্টিকুলার গুড বানাচ্ছে, একটা সিঙ্গেল কোম্পানি, তাকে আমরা ফার্ম বলছি। এবং ওই টাইপের সমস্ত ফার্ম, কোন টাইপের সমস্ত ফার্ম? যে সমস্ত ফার্ম সেম টাইপ অফ গুড তৈরি করছে, সেই টাইপের সমস্ত ফার্ম নিয়ে তৈরি হয় ইন্ডাস্ট্রি। আর একটা এক্সাম্পল ধরো যদি দিই, যে চকলেটস, ডেয়ারি মিল্ক চকলেট বানায়, ডেয়ারি মিল্ক একটা ফার্ম। নেসলে চকলেট বানায়, নেসলেও একটা ফার্ম। তারপরে বর্নভিল চকলেট বানায়, সেটাও একটা ফার্ম। কিন্তু এই টাইপের প্রত্যেকটা ফার্মকে যদি আমরা নিয়ে নিই, দেন দ্যাট উইল বি চকলেট ইন্ডাস্ট্রি অর দ্যাট উইল বি ক্যাডবেরি ইন্ডাস্ট্রি। ওকে, সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফার্ম অ্যান্ড ইন্ডাস্ট্রি। নাও আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার কাকে বলে। মার্কেট স্ট্রাকচার বিষয়টা কি? খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যে একটা মার্কেটে অনেকগুলো ফার্ম থাকে। একটা মার্কেটে কি হয়? মার্কেট মানে কি? মার্কেট মানে কিন্তু ইন্ডাস্ট্রি, ঠিক আছে? তো একটা মার্কেট বা একটা ইন্ডাস্ট্রিতে অনেক ফার্ম থাকে, এবং সেই ফার্মগুলো, কতগুলো ফার্ম মার্কেটে আছে এক এক করে নোট করবে, কতগুলো ফার্ম মার্কেটে রয়েছে। এটা হচ্ছে প্রথম বিষয় যেটা আমাদেরকে পড়তে হবে। ফার্ম মানে কি? ওরা তো সেলার। তাহলে আমি কি জানতে চাইছি? কতগুলো সেলার মার্কেটে আছে, এটা আমি প্রথম জানতে চাইছি। সেকেন্ড আমি কি জানতে চাইছি? কতগুলো বায়ার মার্কেটে আছে, কতগুলো বায়ার মার্কেটে আছে, অর্থাৎ কতজন ওই প্রোডাক্ট কেনার জন্য বসে আছে। 3 নম্বর হচ্ছে কি টাইপের প্রোডাক্ট সেল হচ্ছে মার্কেটে। প্রোডাক্টগুলো কি হোমোজিনিয়াস মানে কি? যে প্রোডাক্টগুলোকে ডিফারেন্সিয়েট করা যায় না, আলাদা করা যায় না। তুমি যে প্রোডাক্টগুলোকে টাচ করে শেপ, সাইজ বা কোয়ালিটি বা টেস্টের বেসিসে ডিফারেন্সিয়েট করতে পারবে না, ডিফারেন্সটা বলতে পারবে না, সেই টাইপের প্রোডাক্টগুলোকে বলা হয় হোমোজিনিয়াস প্রোডাক্ট বা হোমোজিনিয়াস গুড। যে প্রোডাক্টটা সেল হচ্ছে সেটা কি হোমোজিনিয়াস নাকি ডিফারেন্সিয়েটেড অর্থাৎ আলাদা? এই 3টে প্রশ্ন আমাদের মেন টার্গেট। এই 3টে প্রশ্ন
উপর ভিত্তি করে আমরা মার্কেটকে অনেকগুলো ভাগে ভাগ করব। কটা সেলার আছে, কটা বায়ার আছে এবং তারা কি ধরনের প্রোডাক্ট সেল করছে তার উপর ভিত্তি করে মার্কেটের গঠন জানা যাবে। আর মার্কেটের এই গঠনটাকেই কি বলা হচ্ছে? মার্কেট স্ট্রাকচার। তাহলে মার্কেট স্ট্রাকচার বিষয়টা কি? মার্কেটের গঠনটা জানা, মার্কেটের স্ট্রাকচারটা জানা। আর মার্কেটের স্ট্রাকচার জানা মানে কি? মার্কেটে কটা সেলার আছে, কটা বায়ার আছে, কি টাইপের প্রোডাক্ট সেল হচ্ছে সেইটা জানা, সেইটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। এবার মার্কেটের স্ট্রাকচার নিয়ে যখন পড়াশুনো হলো, দেখা গেল যে মার্কেটে মূলত দু ধরনের মার্কেট হতে পারে, পারফেক্ট কম্পিটিশান আর একটা ইমপারফেক্ট কম্পিটিশান। ইমপারফেক্ট কম্পিটিশানের মধ্যে আবার মোনোপলি, মোনোপলিস্টিক কম্পিটিশান, অলিগোপলি এগুলো রয়েছে। আজকের ক্লাসে আমি পারফেক্ট কম্পিটিশান, মোনোপলিস্টিক কম্পিটিশান আর মোনোপলি সম্পর্কে পড়াবো, কিন্তু আমি ডিটেলে পড়াবো না, কারণ আমি এই প্রত্যেকটি পার্ট, পারফেক্ট কম্পিটিশান, মোনোপলি, মোনোপলিস্টিক কম্পিটিশান, প্রত্যেকটি পার্ট নিয়ে আমি ডিটেলে কিন্তু নেক্সট ক্লাসগুলোতে পড়াবো। আজকে আমি জাস্ট ইন্ট্রোডাকশান দিয়ে দেব যে পারফেক্ট কম্পিটিশান কাকে বলে, একটা এক্সাম্পল দিলাম, মোনোপলি কাকে বলে একটা এক্সাম্পল দিলাম, মোনোপলিস্টিক কম্পিটিশান কাকে বলে একটা এক্সাম্পল দিলাম। এইভাবে আজকের ক্লাসটা কমপ্লিট হবে। নেক্সট ক্লাসে আমরা পারফেক্ট কম্পিটিশানটা ডিটেলে পড়ব। পারফেক্ট কম্পিটিশান কি? পারফেক্ট কম্পিটিশানের একটা এক্সাম্পল দিই। পারফেক্ট কম্পিটিশানের এক্সাম্পলটা আমার নিজেরই বানানো, সেটা হচ্ছে ফিশ মার্কেট। যখন তোমরা ফিশ মার্কেটে যাও তখন কি দেখতে পাও? প্রচুর সেলার আছে, লার্জ নাম্বার অফ সেলার, রাইট? প্রচুর ফিশ সেলার আছে, লার্জ নাম্বার অফ সেলার। এবং তোমরা আরও কি দেখতে পাও? প্রচুর বায়ার আছে, প্রচুর বায়ার, লার্জ নাম্বার অফ বায়ার্স। এই দুটো জিনিস তোমরা দেখতে পাও। এবং সেলারেরা কি টাইপের প্রোডাক্ট সেল করছে? হোমোজিনিয়াস প্রোডাক্ট, হোমোজিনিয়াস ফিশ। কারণ সাধারণত সবার কাছে সেম শেপ, সেম কোয়ালিটি, সেম সাইজ এবং সেম টেস্টের ফিশ আছে, তাহলে তাদের প্রোডাক্টটা কি? হোমোজিনিয়াস। এই টাইপের মার্কেটকে আমরা কি বলি? এই টাইপের মার্কেটকে আমরা বলি হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, যেটাকে আমি ফিশ মার্কেটের এক্সাম্পল দিলাম এখন, যেখানে লার্জ নাম্বার অফ বায়ার থাকে, লার্জ নাম্বার অফ সেলার থাকে এবং হোমোজিনিয়াস প্রোডাক্ট সেল হয়। সেই টাইপের মার্কেটকে আমরা পারফেক্ট কম্পিটিশান মার্কেট বলি। এর ডিটেলড ক্লাস আমি নেক্সট করাবো, নেক্সট ক্লাসে। আপাতত আমাদের নেক্সট এক্সাম্পল হচ্ছে মোনোপলি মার্কেট। মোনোপলি মার্কেটের এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ। আমি এক্সাম্পলটা দিয়ে তারপরে গল্পে মানে ডেফিনেশনটা বলছি, যাতে সুবিধা হবে বুঝতে। ইন্ডিয়ান রেলওয়েজ ইন্ডিয়ার একমাত্র কোম্পানি বা ইন্ডিয়ার একমাত্র ফার্ম যারা রেলওয়ে সার্ভিসটা প্রোভাইড করে, রেলওয়ে সার্ভিসটা সেল করে। তাহলে এখানে সেলার কজন? একজন, একমাত্র ইন্ডিয়ান রেলওয়েজ। বায়ার সেল সার্ভিসটা কিনছে কারা? পুরো ইন্ডিয়ার সবাই অলমোস্ট, তাহলে বায়ার প্রচুর। তাহলে যখন এরকম মার্কেট আসে যেখানে একজন সেলার থাকে, বায়ার প্রচুর থাকে, এই ধরনের মার্কেটকে বলা হয় মোনোপলি, যার এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ। হলো। নেক্সট হচ্ছে মোনোপলিস্টিক কম্পিটিশান। মোনোপলিস্টিক কম্পিটিশান ইজ বেসিক্যালি দ্য মিক্সচার অফ মোনোপলি অ্যান্ড পারফেক্ট কম্পিটিশান, রাইট? এই মার্কেটে কি হয়? একজন সেলার থাকে না, একজনের থেকে বেশি থাকে, হয়তো 4 জন বা 5 জন বা একটু বেশি সেলার থাকে। আর বায়ার প্রচুর থাকে, বায়ার প্রচুর থাকে, সেলার হয়তো 4 জন বা 5 জন এরকম থাকে। এই টাইপের মার্কেটকে আমরা বলি মোনোপলিস্টিক কম্পিটিশান। এবার তোমরা বলবে যে 4 জন বা 5 জন সেলার থাকে, এটা তাহলে এক্সাম্পল কি? টেলিকমিউনিকেশান সার্ভিসেস। ইন্ডিয়াতে কটা কোম্পানি আছে যারা টেলিকমিউনিকেশান সার্ভিস প্রোভাইড করে? জিও, ভিআই, এয়ারটেল, বিএসএনএল, আরও হয়তো একটা দুটো আছে। তাহলে এখানে সেলার কজন এই প্রোডাক্টের? একটা, দুটো, তিনটে, চারটে সেলার। আর বায়ারকে অসংখ্য। এই টাইপের মার্কেটকে আমরা বলি মোনোপলিস্টিক কম্পিটিশান। ফর্মালভাবে আমি এটা আজকে জাস্ট পড়িয়ে ছেড়ে দিচ্ছি, নেক্সট ক্লাসে আমরা এটাকে আরও ভালোভাবে পড়ব। এখান থেকে তোমরা নোটগুলো একটু দেখে নিও। আচ্ছা, এইখানে এই জায়গাটা একটু আমি বলে দিতে চাইছি, যেটা হচ্ছে যে যখন আমরা একটুখানি দেখে নিই এটা কিসের উপর। ফার্স্ট এডটা মোনোপলি, মোনোপলিস্টিক কম্পিটিশান। ওকে, দেখো আমি কোয়ালিটি অফ প্রোডাক্টটা নিয়ে একটু বলতে চাইছি। কোয়ালিটি অফ প্রোডাক্ট, কোয়ালিটি অফ প্রোডাক্ট কই গেল? কোয়ালিটি অফ প্রোডাক্ট, হ্যাঁ,
পারফেক্ট কম্পিটিশনে যেরকম বললাম হোমোজিনিয়াস প্রোডাক্ট সেল করে, ফার্মাররা কি করে হোমোজিনিয়াস প্রোডাক্ট সেল করে, অর্থাৎ ওই প্রোডাক্টগুলোকে ডিফারেন্সিয়েট করা যায় না। মনোপলিতে কি হয়, ওই প্রোডাক্টগুলোর কোনো সাবস্টিটিউটই নেই। যে প্রোডাক্টগুলো মার্কেটে সেল হচ্ছে, ওই সেলার একমাত্র সেলার আছে মার্কেটে, সে যে প্রোডাক্টটা মার্কেটে সেল করছে, অর্থাৎ আমি ধরে নিলাম ইন্ডিয়ান রেলওয়েজ, সে রেলওয়ে সার্ভিসটা ইন্ডিয়াতে সেল করছে, এই রেলওয়ে সার্ভিসের কোনো সাবস্টিটিউট ইন্ডিয়াতে নেই, অবভিয়াসলি কোনো সাবস্টিটিউট নেই। সো দেয়ার আর নো ক্লোজ সাবস্টিটিউট অফ দিস প্রোডাক্ট ইন দ্য মার্কেট। মনোপলিস্টিক কম্পিটিশানে কি হয়, প্রোডাক্টগুলো ক্লোজলি রিলেটেড হয় কিন্তু একই রকম হয় না, ডিফারেন্সিয়েটেড হয়। কিভাবে? এয়ারটেল আর জিও তাদের সার্ভিস কিন্তু ক্লোজলি রিলেটেড, এরকম নয় যে পুরো সেম। পুরো সেম কেন নয়? কারণ কোথাও কোথাও দেখা যাবে যে জিওর স্পিড বেশি, কোথাও দেখা যাবে এয়ারটেলের স্পিড বেশি, কোথাও জিওর স্পিড কম এয়ারটেলের স্পিড বেশি, কোথাও এয়ারটেলের স্পিড বেশি জিওর স্পিড কম, রাইট? কোথাও হয়তো এয়ারটেল নিজের ওয়াইফাই সার্ভিসের সাথে ওটিটি সাবস্ক্রিপশানগুলো খুব একটা দিচ্ছে না, জিও হয়তো নিজের ওয়াইফাই সাবস্ক্রিপশানের সাথে প্রচুর ওটিটি সাবস্ক্রিপশান দিচ্ছে। তো প্রোডাক্টগুলো ক্লোজলি রিলেটেড, খুব কাছাকাছি, খুব সম্পর্কিত, কিন্তু পুরো একই রকম নয়, একটু হলেও ডিফারেন্সিয়েটেড, একটু হলেও আলাদা। দেখতে একই রকম হতে পারে, অনেকটা কাছাকাছি রকমের, একই রকমের, কারণ আলটিমেটলি তো দুজনেই টেলিকমিউনিকেশন সার্ভিস সেল করছে তোমাকে, ফোন কলিং সার্ভিস অ্যান্ড মেসেজ কলিং সার্ভিস অ্যান্ড ওয়াইফাই। তো প্রোডাক্টগুলো মোর অর লেস ক্লোজলি রিলেটেড, খুব কাছাকাছি, কিন্তু পুরো সেম না, হোমোজিনিয়াস না, একটু হলেও ডিফারেন্সিয়েটেড, একটু হলেও আলাদা। ওকে, অলিগোপলি মার্কেটটা আমি এখন পড়াচ্ছি না, ওটা পরে। সো এটা গেল আমাদের আজকের মার্কেট স্ট্রাকচারের ক্লাস। নেক্সট ক্লাস হবে পারফেক্ট কম্পিটিশনের উপর।